হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে আবার ডাব্লিউডাব্লিউইতে নতুনভাবে গঠন হতে চলেছে দ্য ব্লাড লাইন। তবে এইবারের ব্লাড লাইনটিকে ব্লাড লাইন বলবো নাকি দ্য শিল্ড বলা উচিত, সেটা আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আমরা সকলেই জানি যে বিগত সপ্তাহের মানডে নাইট র এপিসোডে রোম্যান রেন্সের রিটার্ন। সেখানে কিন্তু রোম্যান রেন্স আসে এবং এমন এক সময় আসে যেখানে কিন্তু জেউসো এবং সিএম পাঙ্কের প্রয়োজন ছিল রোম্যান রেন্সকে। সেখানে কিন্তু রোম্যান রেন্স এসে ব্রনসন রিড এবং ব্রন বেকারের ওপর অ্যাটাক করে এবং সেভ করে জেউসো এবং সিএম পাঙ্ককে। তো সেখান থেকেই বোঝা গেছিলো যে পরবর্তীকালে রোম্যান রেন্সের ফিউড কন্টিনিউ হবে সেথ রলিন্স কিংবা তার সহকারীদের সাথে। একইভাবে কিন্তু আমরা আগের সপ্তাহের মানডে নাইট র এপিসোডে রোম্যান রেন্সকে দেখতে পাই, যেখানে কিন্তু পল হেমেন নানা রকমভাবে প্রোমোকাট করতে থাকেন এবং সেখানে কিন্তু ব্রনসন রিড এবং ব্রন বেকার মিলেও কিন্তু রোম্যান রেন্সকে নানাভাবে কথা বলতে থাকে। তবে এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাই সেখানে জেউসও আসেন এবং জেউসও এসে কিন্তু রোম্যান রেন্সকে সাহায্য করেন, যার ফলে রিং স্টেজ থেকে নেমে আসতে বাধ্য হন ব্রনসন রিড এবং ব্রন বেকার। তো তার ফলে কিন্তু সামার স্ল্যামে অফিসিয়ালি এদের মধ্যে ম্যাচ আমরা কিন্তু দেখতে পাবো। তো এর থেকে বোঝা যাচ্ছে যে জেউসও কিন্তু হতে চলেছেন রোম্যান রেন্সের নেক্সট ব্লাড লাইনের পার্টনার। রোম্যান রেন্স যখন পুরনো ওটিসি ফর্মে আগের ব্লাড লাইন চালাতেন, সেখানেও কিন্তু জেউসও তার সহকারী ছিলেন এবং জেউসও কিন্তু ছিলেন রোম্যান রেন্সের পার্টনার। এবং বর্তমান সময়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউডাব্লিউই জেউসে কেমনভাবে পুশ দিচ্ছে এবং জেউসও কিন্তু হতে চলেছে রোম্যান রেন্সের ব্লাড লাইনের পার্টনার। নাম্বার 2, যেহেতু আমরা দেখতে পেয়েছিলাম বিগত সপ্তাহের র এপিসোডে রোম্যান রেন্স আসেন এবং জেউসো এবং সিএম পাঙ্ককে সেভ করেন, তো এটি কিন্তু হতেই পারে যে সিএম পাঙ্ক হতে চলেছেন রোম্যান রেন্সের দ্বিতীয় পার্টনার, যিনি কিন্তু রোম্যান রেন্স, জেউসো এবং সিএম পাঙ্ক আমরা কিন্তু একটি দলে দেখতে পেতে পারি। এবং আমরা কিন্তু জানি যে বিগত প্রায় কয়েক বছর ধরে সিএম পাঙ্কের সাথে সেথ রলিন্সের একটি ফিউড কন্টিনিউ হয়ে আসছে। তো এটি কিন্তু হতেই পারে যে বর্তমান সময়ে আমরা সিএম পাঙ্ক এবং রোম্যান রেন্সকে টিম আপ করতে দেখতে পাবো এবং তারা কিন্তু সেখানে ম্যাচ খেলবেন সেথ রলিন্সের বিরুদ্ধে। 3 নম্বরে যে লিস্টে আমাদের রয়েছে তিনি হলেন জেকব ফাতু। জেকব ফাতু আমরা বর্তমান সময়ে জানি তিনি কিন্তু পুরনো ব্লাড লাইনের সঙ্গেই রয়েছেন এবং সেখানে কিন্তু তার লড়াই হচ্ছে সোলো সিকুয়ার সঙ্গে এবং বর্তমানে তিনি কিন্তু জিমি উসোর সাথে যুক্ত হয়ে ব্লাড লাইন টিমটিকে ভাঙার চেষ্টা করছেন। তবে এমনটাও কিন্তু হতে পারে এবং বিভিন্ন রকম রিউমার্স থেকে জানা যাচ্ছে যে জেকব ফাতু কিন্তু আবার ডাব্লিউডাব্লিউইতে অর্থাৎ রোম্যান রেন্সের সাথে এসে যুক্ত হতে পারেন এবং রোম্যান রেন্সের সাথে নতুনভাবে ব্লাড লাইন গঠন করতে পারেন। নাম্বার 4, 4 নম্বর আমাদের লিস্টে যে রয়েছে তিনি কিন্তু হলেন স্যামি জেন। ডাব্লিউডাব্লিউই এর বহু পুরনো এক সদস্য হলেন এই স্যামি জেন। তবে বর্তমানে ডাব্লিউডাব্লিউই তাকে কোনো রকম স্টোরি লাইনে রাখছেন না এবং বিভিন্ন রকম রিউমার্স থেকে জানা যাচ্ছে যে স্যামি জেন কিন্তু হতে চলেছেন রোম্যান রেন্সের পরবর্তী পার্টনার এবং স্যামি জেন কিন্তু ব্লাড লাইনের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত রয়েছেন এবং তার সঙ্গে রোম্যান রেন্সের সম্পর্ক অনেকটাই ভালো। তো ডাব্লিউডাব্লিউ হয়তো স্যামি জেনকে পুশ দেবে এবং পরবর্তীকালে আমরা তাকে দেখতে পাবো তিনি কিন্তু আবার নতুনভাবে ব্লাড লাইনের সাথে যুক্ত হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।